শুভ দুপুর বন্ধুরা। দেখো এই যে আমাদের এখন চারিদিকে ভারতবর্ষে এসআইআর নিয়ে একটা তোলপাড় চলছে। তা ১২ রাজ্যে চালু হয়ে গেছে। আমাদের এখানে এসআইআর ফর্ম দিয়ে গেছে ২ দিন আগে। তা কিভাবে ফিল আপ করতে হবে আমি সেটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এসআইআর ফর্ম ফিল আপ করা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। একদম অতি সহজ সরল ভাষায় কমিশনার সাহেব এখানে লিখে দিয়েছেন। খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। এখানে লেখা আছে ২০০২ সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে। এখানে লেখা আছে ১ম দাগে না আছে জন্ম তারিখ। এখানে কি করবেন? আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। জন্ম তারিখটা দিয়ে দিলেন। জন্ম তারিখটা দেওয়ার পরে আপনি আসবেন ২ নম্বর ঘরে আধার নাম্বার ঐচ্ছিক। আপনি ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু আপনি এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দেবেন। হলো আধার নাম্বারটা দেওয়ার পরে ৩ নম্বর আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং দেওয়ার পরে মোবাইল নাম্বারটা আপনি কোনোভাবেই কিন্তু পরিবর্তন করবেন না। কারণ এই মোবাইল নাম্বারের উপর আপনার অনেক কিছু নির্ভর করছে। ফোন করতে পারে ইত্যাদি, ইত্যাদি। মোবাইল নাম্বারটা পাল্টাবেন না। অনেকে দেখা গেছে যে আজকে মোবাইল নাম্বারটা দিল ২ দিন পরে মোবাইল নাম্বারটা পাল্টে দিল। সেটা করবেন না। গেল। আচ্ছা এখানে পিতার নাম বা অভিভাবকের নাম। পিতার নাম কি লিখবেন আপনার? আপনার যে বাবা তার নাম লিখবেন। এখানে যদি মারা যায় তাহলে একটা ঈশ্বর লিখবেন। আর যদি মারা যদি না যায় তাহলে শ্রী অমুক। আপনি লিখলেন অমুক। আচ্ছা, পিতার ভার্সেন অভিভাবক এপিক নাম্বার। যদি আপনার পিতা জীবিত থাকে, তার যদি ভোটার লিস্টে যদি নাম থাকে, তাহলে আপনি ভোটার কার্ডের সেই আপনার ভোটের বাবার এপিক নাম্বারটা আপনি লিখতে পারেন। আর যদি মারা যায়, এখানে এই নাম্বারটা লেখার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই। আপনার মায়ের নাম লিখবেন। আপনার মায়ের নাম, আপনার মায়ের নাম যা হোক, আপনি যদি বেঁচে থাকে আপনার মায়ের নাম, তাহলে আপনার মায়ের নামটাকে আপনি লিখতে পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, মায়ের ভোটার কার্ড আপনি এখানে লিখতে পারেন। আপনার ২০০২ সালে যদি ভোটার কার্ডে আপনার মায়ের নাম থাকে, তাহলে অবশ্যই সেই নাম্বারটা এখানে লিখবেন। যে লিস্টে যে নাম আছে সেই এখানে লিখবেন। আচ্ছা গেল। এখানে কি সম্পর্ক থাকে? সম্পর্ক দেওয়ার দরকার নেই আপনার, গেল। এইবার আপনি চলে যাবেন, মনে করেন এইটা A, এইটা A, এইটা হচ্ছে B, B। এবারে এখানে হচ্ছে নির্বাচকের নাম। মানে এই যে আপনি যেখানে যে আপনার যে ডেট অফ বার্থ টা দিলেন, এই ব্যক্তির এখানে নাম। আপনার নাম যাই হোক না কেন, আপনি এখানে সেই নামটা লিখবেন। এবার ২০০২ সালে আপনার যে ভোটার লিস্টে যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা এখানে এপিক নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিলেন। WB ২০ ১৩৪ ইত্যাদি, ইত্যাদি। আপনার যেখানে কেন্দ্র সেখান থেকে আপনি এখানে লিখতে পারবেন। ইত্যাদি, ইত্যাদি। আপনার এখানে কি আছে? আত্মীয় নাম। মানে আত্মীয় মানে যে এখানে আপনি যে বাবার নামটা লিখলেন, আপনার বাবার নামটা লিখলেন, সেই বাবার নামটা আপনি এখানে ৩ নম্বর ঘরে আপনার বাবার নাম, পিতার নাম, পিতার নাম লিখলেন। আর ৪ নম্বর কি আছে? এটা হচ্ছে ৪ নম্বরের সম্পর্ক। মানে আপনার বাবার সঙ্গে আপনার কি সম্পর্ক? মানে পিতা বা পুত্র, পিতা বা পুত্র আপনি একটা লিখলেন। আচ্ছা এখানে লিখলেন জেলা, যেমন আমরা থাকি উত্তর ২৪ পরগনা, জেলা আমাদের। এটা আপনি লিখতে পারেন আপনি যে জেলায় থাকেন সেখানে লিখতে পারেন। আমরা আছি উত্তর ২৪ পরগনা, তাই লিখলাম উত্তর ২৪ পরগনা। রাজ্যের নাম কি আছে? পশ্চিমবঙ্গ লিখলাম এখানটায়। এখানে লিখলাম পশ্চিমবঙ্গ। এই বিধানসভার ক্ষেত্রের নাম। যেমন আমাদের এখানে হচ্ছে খড়দা ১৩৪ বিধানসভার নাম। আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকার বিধানসভার নাম আপনি এখানটায় লিখবেন। এখানটায় লিখবেন। বিধানসভা ক্ষেত্রে নাম্বারটা আপনি লিখে দিবেন। ভোটার যে ২ সালে ভোটার লিস্টে যে নাম্বার ছিল, যেমন আমাদের ১৩৪, আমাদের ১৩৪ এ আপনার যদি কি আছে সেটা আপনি লিখে দিবেন। অংশ নাম্বার। এখানে আছে অংশ নম্বর। অংশ নম্বর কত আছে? এই যে বিধানসভার ক্ষেত্রে যেমন ১৩৪ নাম্বারটা লিখলেন, এই ১৩৪ নাম্বারটা আপনি এখানে লিখলেন। আচ্ছা ক্রমিক নাম্বার ২০০২ সালে ভোটের আপনার যে নাম্বারটা আছে, এই যে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যাটা আপনি ভোটার লিস্টে দেখে এখানে বসিয়ে দেবেন। আপনার ভোটার লিস্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তাহলে সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝালাম। আর এইখানে আপনার ফটো থাকবে এইখানটায়, এসআইআর ফর্মের উপরে আপনার ফটো থাকবে। আর এইখানটা আরেকটা ফটো লাগাতে হবে আপনার, ছোট পাসপোর্ট সাইজের ফটো, একদম নতুন কারেন্ট ফটো লাগাতে হবে আপনার। এই হচ্ছে ফর্ম। এর ভেতর বাহাদুরি কিছু নেই। শুধু বোঝার ব্যাপারটা
ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যারা এই ধরনের ফর্ম ফিল আপ করবে, আপনারা একটা অরিজিনাল ফর্ম থেকে একটা ফর্ম জেরক্স করে নেবেন। তাহলে ভুল ত্রুটি যদি হয়ে থাকে জেরক্স করে লিখবেন। সেখান থেকে আপনারা যদি কোনো আপনার বাড়ি যদি মিউনিসিপ্যালিটি হয় তাকে কোনো কমিশনারকে দেখাতে পারেন, বা কোনো পঞ্চায়েত যদি হয় সে পঞ্চায়েত সদস্যকে দেখাতে পারেন, বা আপনার বাড়িতে যদি কোনো শিক্ষিত ছেলে থাকে সে যদি বোঝে সেটা দেখাতে পারেন, বা বাড়ির আশেপাশে কোনো ভালো শিক্ষিত ছেলে থাকে তাকে দেখাতে পারেন। ভুল ত্রুটি হওয়ার কোনো সমস্যা নেই। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। জয় হরি বল, অল দ্য বেস্ট।